দর্শক, এই ব্যাপারে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা আরিফের কাছে চলে যাচ্ছি। আরিফ, সকাল থেকেই আপনি সেখানে আছেন, মধ্যরাত থেকে আগুন লেগেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন একটি তদন্ত কমিটিও গঠন করা হচ্ছে এই ব্যাপারে। বিস্তারিত আর কি খবর আছে? বিস্তারিত এখন বলা চলে যে আগুন একেবারেই নির্বাপন হয়েছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখনও ঘটনাস্থলেও রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে যারা রাতভর সহযোগিতা করেছেন সেই পুলিশ সদস্য এবং বিজিবি সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং আপনি জানেন যে বিজিবির 2 প্লাটুন কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন এবং 19 ইউনিটের সর্বাত্মক চেষ্টায় আগুনটি প্রায় 6 ঘন্টারও বেশি সময় পর কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। এবং ঠিক 1:52 সময় আগুন লাগে এবং লাগার পরই একে একে এখানে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট এসে এখানে তারা কার্যক্রম শুরু করে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সচিবালয়ের সামনের একটি পুকুর ছিল, সেই পুকুর থেকে পানি এনে অতি দ্রুত সময়ের ভিতরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। সেই দ্রুত সময়টি হচ্ছে প্রায় 6 ঘন্টারও বেশি সময়। যদি এখানে পুকুর না থাকতো তাহলে হয়তোবা এখানে যে আগুন লাগার যে ঘটনাটি সেটি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা ছিল এমনটি বলা যায়। এবং এখানে ঠিক এই 7 নং ভবনে যারা কাজ করছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে। তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে অনেকটা চিন্তায় আছেন এবং তারাও কিন্তু দ্বিধায় আছেন, যেহেতু এই ভবনটির বিচ্ছিন্নভাবে কিন্তু আগুনটি লেগেছে। অর্থাৎ প্রথমে কিন্তু ভবনটির 6 তলায় আগুনটি লাগে, তারপর 6 তলা থেকে মূলত 9 তলা পর্যন্ত আগুনটি ছড়িয়ে পড়ে। এবং বলা চলে যে এখানে ঠিক ভবনটির দুপাশে আগুনটি লাগে, মাঝখানেও দুপাশ এবং মাঝখানে আগুনটি লাগে, 3টি জায়গায় বিচ্ছিন্নভাবে আগুনটি লাগে, যার কারণে এই ভবনটিতে যারা কাজ করেছেন তারাও কিন্তু সন্দেহ প্রকাশ করছেন যে আগুনটি একসাথে বা একসাথে না লেগে কেন বিচ্ছিন্নভাবে লাগলো সেটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। এবং সেই প্রশ্নটি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তাকে করা হয়েছে। তিনি বলছেন যে এটি আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং এখানকার যারা কর্মচারী রয়েছেন তারাও বলছেন যে বিষয়টি আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে যে আগুনটি ঠিক কিভাবে লেগেছে। তবে এটা বলা যায় যে যেহেতু রাত ঠিক 2টার কিছুক্ষণ আগেই আগুনটি লেগেছে, 6 ঘন্টা ধরেই মূলত আগুনটি এখানে জ্বলেছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে ঠিক এই ভবনটিতে যেহেতু গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয়ের শাখা উপশাখা রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো নথিপত্র থাকার কথা, সেই নথিপত্রগুলো যে পুড়ে গিয়েছে সেটি কিন্তু বোঝা যায়। এবং অনেকগুলো নথিপত্র পুড়েছে, যেহেতু ঠিক রাতে যখন আগুনটা লেগেছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনা কিংবা এখানকার যে নথিপত্রগুলি সেগুলো সরিয়ে ফেলা কিন্তু সম্ভব হয়নি। যার কারণে বলা যায় যে যেই ভবনটিতে বা যেখানে যেখানে আগুনটি লেগেছে সেখানকার গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যে পুড়ে ছাই হয়েছে, এটি বলা যায়। এবং এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের একজন ফায়ার যোদ্ধা কিন্তু এখানে নিহত হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখান থেকে মৃত ঘোষণা করে এবং তার দুপুরে অর্থাৎ জোহর নামাজের পরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এমনটি বলা হয়েছে। আর এখনকার যদি সচিবালয়ের পরিস্থিতি যদি আমি বলি, সচিবালয়ে আমরা দেখেছি যে ঠিক আগুন লাগার পরেই 7টার পরপরই আমরা দেখেছি সচিবালয়ে যারা কাজ করেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে এসে ভিড় করেছেন এবং সাধারণ মানুষেরও কিন্তু ভিড় ছিল। তবে এখন অনেকটা ভিড় কমেছে এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা ভিতরে ঢুকেছেন, যেহেতু এটি 7 নং ভবনে আগুন লেগেছে। অন্যান্য ভবনগুলোর যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদেরকে কিন্তু প্রথম দিকে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু এখন তারা আসলে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন, হয়তো বা তারা তাদের কার্যক্রম শুরু করবেন। এবং বলা চলে যে অন্যান্য ভবন যেগুলো রয়েছে 6 নং ভবন ছাড়া অন্যান্য ভবন যেগুলো রয়েছে সেই ভবনগুলোতেই কিন্তু তারা তাদের কার্যক্রম শুরু করেছে এমনটি আমরা আসলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ওখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা যারা রাত থেকেই মূলত এখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করেছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি। এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্য যারা তাদেরকে সহযোগিতা করেছেন আগুন নিয়ন্ত্রণ আনার জন্য তাদের উপস্থিতি ছিল। এবং বলা চলে যে এর পাশাপাশি যে বিজিবির 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, সেই বিজিবির সদস্যরাও কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে। আর হতাহতের যে বিষয়টি যদি আমি বলি, হতাহতের বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আসলে জানা সম্ভব হয়নি। এবং
দায়িত্বশীল যারা রয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যারা এখানে কাজ করেছেন এবং মন্ত্রণালয়ের অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে আসলে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কেমন হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। হতাহতের বিষয়টি যদি এখন পর্যন্ত বলা যায় যে একজন ফায়ার সার্ভিসের একজন যোদ্ধা, একজন ফায়ার ফাইটার, আমরা যদি বলি একজন ফায়ার সৈনিক, তিনি কিন্তু নিহত হয়েছেন। বাদবাকি যে ক্ষয়ক্ষতির পরিমাণটি সেটি কিন্তু এখনও ওইভাবে আসলে বলা সম্ভব নয়, সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। কারণ হচ্ছে এখানে এই ভবনটিতে যখন আগুনটি লাগে তখন আসলে কেউ ছিল না এবং যার কারণে যে ওখানকার কোনো কর্মচারী বা কর্মকর্তার বা নিহত আহতের বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত হয়েছে কিনা সেটি আসলে জানা সম্ভব নয়। তবে এটা কনফার্ম বা এটা নিশ্চিত হওয়া যায় যে এখানে যেহেতু গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয়ের শাখা উপশাখা এখানে ছিল, যার কারণে তাদের গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে গিয়েছে। এটি বলা একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে যে যে জায়গাটিতে যে 3টি জায়গাতে আগুন লেগেছে এই ভবনটির, সেই জায়গাগুলো যে নথিপত্র পড়েছে সেটি বলা যায়। তবে শেষ খবর যদি আমি বলি যে এখন পর্যন্ত যেহেতু এই ভবনটির 6তলা ভবনেই 7 নং ভবনের 6 তলায় মূলত আগুনটি লাগে এবং এরপরেই আগুনটি ছড়াতে এটি 9 তলা পর্যন্ত গিয়ে পৌঁছে এবং সবচেয়ে রহস্যজনক বিষয় হচ্ছে এই ভবনটির 3টি জায়গায় মূলত আগুনটি লাগে, একসাথে আগুনটি লাগেনি। এবং এই বিষয়গুলো সবগুলো বিষয় মূলত একটি তদন্ত সাপেক্ষের বিষয় এবং হতাহতের যে বিষয়টি এবং ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি একটি তদন্ত সাপেক্ষের বিষয়। তদন্তের পরে যদি আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে এখানে আসলে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং নথিপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র বলতে যা বোঝায় এখানকার কী পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়েছে সেটি পরবর্তীতে বলা যাবে। জয়ী। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয়ের 7 নম্বর ভবনে মধ্যরাতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের সব শেষ খবর জানছিলাম সহকর্মী সুলতান মাহমুদ আরিফের কাছে।